আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে একটি ইনস্টাগ্রামের লোগো তৈরি করা যায় এবং কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তো লোগো ডিজাইনের প্রাথমিক যে বিষয়গুলো সেটি হচ্ছে বেশ কয়েকটা স্টেপ আমাদেরকে আগে ফলো করে কিভাবে লোগো তৈরি করতে হয় সেই বিষয়টা আগে জানতে হবে। এরপরেই মূলত আমরা বিভিন্ন ধরনের লোগো মেক করতে পারবো। ফটোশপের কয়েকটি টুলস সম্পর্কে ভালো ধারণা থাকলেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটি লোগো মেক করতে পারি। তো চলুন আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসটিতে দেখে নেই যে কীভাবে লোগো তৈরি করা যায়। প্রথমেই আমরা ফাইলে ক্লিক করছি, এখান থেকে নিউয়ে ক্লিক করব। নতুন একটি ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্টের যে সাইজটি থাকবে পিক্সেলে থাকবে এবং আমরা হোয়াইট সিলেক্ট করছি 1350 এবং হাইট সিলেক্ট করছি 1350। রেজুলেশন আমরা এখানে ইচ্ছামতো রাখতে পারি, তবে ওয়েব এলিমেন্টের জন্য রেজুলেশন থাকবে 72 এবং হচ্ছে কালার মোড আমরা সিলেক্ট করব RGB। দেন আমরা ওকে লেখা দিয়ে প্রেস করলে আমাদের এখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে। তো এই ডকুমেন্টটিতে প্রথমের কাজ হচ্ছে আমাদেরকে গাইড টেনে দেওয়া এবং আমরা গাইড টেনে নেব। উপরের দিক থেকে আমরা নিচের দিকে গাইড টেনে দিচ্ছি, মিডিল পয়েন্টে আমরা গাইড রাখবো। এরপর হচ্ছে রাইট সাইড থেকেও আমরা একটি গাইড টেনে নেব। এখানে আমাদেরকে একটি গাইড টানতে হবে। তারপর আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব। এখানে রেক্ট্যাঙ্গেল টুলের নিচের দিকে আমরা পাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে এবং হচ্ছে রেডিয়াস আমরা উপরের দিক থেকে রেডিয়াস সিলেক্ট করব। এখান থেকে আমাদের রেডিয়াস দিতে হবে 183 183 এবং হচ্ছে ফিল কালার আমরা এখানে রাখছি ব্ল্যাক এবং হচ্ছে স্ট্রোকটাকে আমরা রাখছি নান। তো স্ট্রোকটাকে নান রাখতে হবে এবং আমরা এই মিডিল পয়েন্টে থেকে শিফট প্রেস করে ধরবো। এই মিডিল পয়েন্টে শিফট প্রেস করে ধরবো, পাশাপাশি অল্টার কি প্রেস করব। শিফট অল্টার প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। ঠিক যতটুকু এরিয়া আপনার দরকার, যত বড় করা দরকার ঠিক তত বড় আমরা এখান থেকে করে নেব। আপনারা ঠিক তত বড়ই করে নিতে পারবেন। তো এই রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীতে আরও একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। এই রেক্ট্যাঙ্গেলের রেডিয়াস আমরা এখানে সিলেক্ট করছি। আমরা রেডিয়াস এখানে সিলেক্ট করব 168 এবং হচ্ছে আমরা স্ট্রোকটা ফিল কালারটাকে নান করে রাখছি এবং স্ট্রোককে রাখবো এখান থেকে হোয়াইট এবং স্ট্রোকের PT6 সিলেক্ট করছি 60 সিলেক্ট করব এবং মিডিল পয়েন্টে বাম বাটন প্রেস করে এখানে ড্র্যাগ করে শিফট এবং অল্টার প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। ঠিক এই এতটুকু পর্যন্ত, এই এরিয়া পর্যন্ত আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা মাঝখানে আরেকটি ইলিফ টুল সিলেক্ট করব। আমরা ইলিফ টুল নিচ্ছি, আমরা ইলিফ টুল সিলেক্ট করছি মাঝখানে এটাকে ড্র্যাগ করে নেওয়ার জন্য। আমরা এখানে শিফট প্রেস করে ধরবো, এরপর হচ্ছে অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে এখানে ড্র্যাগ করে নিচ্ছি। তো আরও একটু বড় করে নিচ্ছি এবং হচ্ছে এর স্ট্রোকটাও থাকবে মূলত 60। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 60 রয়েছে, 60 থাকবে। এরপর আমরা আরও একটি ইলিপস টুল সিলেক্ট করব। তো এখানে আমরা আরও একটি ইলিপস টুল সিলেক্ট করব। আমরা শিফট প্রেস করে ধরে আমরা এখানে একটি ড্রয়িং করে নিচ্ছি। ঠিক এতটুকু আমরা ড্রয়িং করে নেব এবং হচ্ছে এর ফিল কালার থাকবে হোয়াইট এবং হচ্ছে আমরা এখানে যেহেতু 60 করেছি সেটা এটা ফিল হয়ে গেছে এবং হচ্ছে মুভ টুল সিলেক্ট করে এটাকে আমরা মুভ করে এটাকে মিডিল পয়েন্টে ঠিক এই জায়গায় বসিয়ে নেব। এখন হচ্ছে আমাদেরকে এখানে কালার সেট করতে হবে। কালার সেট করার জন্য আমরা সর্বপ্রথম যে আমরা রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছিলাম নিচের দিকে আমরা লেয়ার অপশনে দেখতে পাচ্ছি। এইখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এই সাইটে ডাবল ক্লিক করলেও ব্লেন্ডিং অপশনটি চালু হবে। আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটাতে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো গ্রেডিয়েন্ট ওভারলে। এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্টকে সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করছি। তো এখানে ফটোশপে কাজ করার সময় বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এখানে মূলত প্রথমের দিকেই থাকে। এই জন্য আমরা সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে রিসেট গ্রেডিয়েন্টে ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করব। আমরা এই গ্রেডিয়েন্টটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইলটাকে সিলেক্ট করব। আমরা স্টাইলটাকে এখান থেকে রিডাইল সিলেক্ট করে নিচ্ছি। স্টাইলটাকে এখান থেকে রিডাইল সিলেক্ট করে নেব এবং হচ্ছে রিভার্স লেখাতে ক্লিক করব। এখান থেকে রিভার্সে ক্লিক করার পর আমাদের এখানে যে কালারটি আসছে মাঝখানের হলুদ রঙের কালারটি দেখা যাচ্ছে, এটাকে ড্র্যাগ করে ধরে আমরা ঠিক নিচের দিকে ঠিক এই জায়গায় রাখছি। আমি ড্র্যাগ করে এই কালারটিকে এখানে রাখছি। এরপর আমরা এর স্কেলটাকে 150 পর্যন্ত রাখছি আর এখান থেকে অ্যালাইন উইথ লেয়ার এই চেকমার্কটাকে এখান থেকে আমরা উঠাই দেব। এই চেকমার্কটাকে উঠাই দেওয়ার পর আমরা এখন গ্রেডিয়েন্টের যে কালারটি রয়েছে এই কালারটিকে একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এই গ্রেডিয়েন্ট কালারে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা এই যে মাঝখানে যে পয়েন্টারটি দেখতে পাচ্ছি এই পয়েন্টারটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কালার চুজ করব। এখান থেকে আমরা একটু পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক কালার আমরা এখান থেকে সিলেক্ট করছি। একটু ডার্ক পিঙ্ক কালার সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে এখানে এই পয়েন্টটিতে ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে একটু হালকা করে নেব, কারণ হচ্ছে এটা খুব ডিপ আছে। আমরা এখান থেকে হালকা করে নিচ্ছি। তারপর ওকে লেখাতে ক্লিক করব। এরপর এটাকে ধরে একটু আমরা বাম দিকে মুভ করে নেব। দেন ওকে, এরপর হচ্ছে আবারও ওকে। ওকে লেখাতে প্রেস করার পর এখন যে গাইডটি রয়েছে এই গাইডটিকে Ctrl+H প্রেস করলে এই গাইডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো খুব সহজেই মূলত আমরা খুব কম সময়ে
আমরা একটি ইনস্টাগ্রামের লোগো তৈরি করলাম এবং খুব সহজেই মূলত আপনারা বিভিন্ন ধরনের লোগো তৈরি করার সময় এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। আপনারা যারা আপনার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।